এই 4 রকমের মানুষের থেকে সবসময় দূরে থাকা উচিত। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। আর নাম্বার 4, যে তোমাকে ছোট করে। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে, মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর যারা সঠিক তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায়। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। পৃথিবীর সবথেকে বড় সত্য হলো সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি। তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না। স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন। এটা ভীষণ কঠিন। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায়, তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না। তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া আর যায় না। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না। কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে। অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দেবে। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয়, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। কারোর কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো, যদি সেই মানুষটি জরুরি থাকে তবে সেই কথাটিকে ভুলে যাও। আর যদি সেই কথাটি জরুরি থাকে, তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। যে তোমাকে বোঝে না, তাকে বারবার বোঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবে হারিয়ে যাচ্ছে আতিথেয়তার সম্পর্কগুলো। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা প্রথমে তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে হিংসে করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপরেই তুমি সফল হবে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেননি।
যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি। দেখো ভাই, নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলেই স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে প্রয়োজন ভালো ব্যবহার, সুন্দর একটা মন। জানেন তো, আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। যদি কখনো কাঁদতে হয়, তাহলে তার জন্য কাঁদো যে তোমার চোখের পানি দেখে সেও কেঁদে ফেলে। কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের পানি দেখে উপহাস করে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যখন তোমার হাতে টাকা থাকবে, তখন হাত না বাড়ালেও তোমার সঙ্গীর অভাব হবে না। আর যখন হাতে টাকা থাকবে না, তখন হাত বাড়ালেও কাউকেই খুঁজে পাবে না। যদি কারোর জন্য আপনার কান্না আসে, তাহলে বুঝে নেবেন আপনি এখনো তাকে ভালোবাসেন। আর যদি আপনার জন্য সে না কাঁদে, তাহলে বুঝে নেবেন আপনাকে সে কখনোই ভালোবাসেনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল, আবার সময়ের পরিবর্তনে ভুলে গেছে। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। এটি আপনাকে পরিবর্তন করবে, আপনাকে শক্তিশালী করবে এবং প্রতিটি কষ্ট আপনাকে নতুন একটা শিক্ষা দেবে। যখন মানুষ অশিক্ষিত ছিল, তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত, তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের সঞ্চয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। মেয়েরা অনেক ছোট্ট ছোট্ট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। সফলতার সিঁড়ি আছে, কিন্তু কোনো লিফট নেই। সময় থাকতে যাকে মূল্য দেবে, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ তাদের কখনোই ভালো চোখে দেখে না। এটাই চিরন্তন সত্য। জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে।